আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির তাম্মিম আলাইনা বিল খাইর। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা লাইভ কর্তৃক আয়োজিত অনলাইনের দর্সের নিয়মিত আয়োজন দর্স ইলমুল ফারাইজে আজকে 11 নম্বর দর্সে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন বা সামনে যুক্ত হবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো সিরাজি কিতাবে আমরা আসহাবুল ফারাইজের বিভিন্ন আহওয়াল নিয়ে আলোচনা করছিলাম। 4 জন পুরুষ এবং 8 জন মহিলা, এর মধ্য থেকে 5 জন মহিলার পুরুষের আলোচনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মহিলাদের আলোচনা শুরু হয়েছিল। মহিলাদের মধ্যে আমরা স্ত্রী এবং বানাতুসুল নিজের মেয়ে এর আহওয়াল শেষ করেছিলাম এবং বানাতুল ইবিনের যে 6 হালত থেকে 3 হালত শেষ করেছিলাম গত দর্স। এখন আমরা বানাতুল ইবিনের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3টি অবস্থা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো বানাতুল ইবিন অর্থাৎ নিজের ছেলে সন্তানের যে সকল মেয়ে রয়েছে, নাতি নাতনি, তো এদের চতুর্থ অবস্থা হলো যদি মাইয়েতের নিজের মেয়ে থাকে 2 জন তাহলে এরা বঞ্চিত হবে। আবারও বলছি, যদি মাইয়েতের নিজের মেয়ে 2 জন থাকে তাহলে বানাতুল ইবিন যারা রয়েছে তারা বঞ্চিত হবে। তাই আমরা এবারও দেখিয়েছিলাম গত দর্সে। তো এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি বোর্ডে। তো এই ছিল আমাদের আজকের মাসলা 4 নম্বর সূরা, যে বিন্ত যদি 2 জন হয়, মাইয়েতের মেয়ে যদি 2 জন হয় এবং বানাতুল ইবিনে থাকে তাহলে বানাতুল ইবিন মাহরুম হবে। তো এই মাসলাটি আমরা করছি এখন। এখানে লক্ষণীয় যে বিনতুল ইবিনকে কেন মাহরুম বলছি আমরা, কারণ বানাত এই শ্রেণীর জন্য নির্ধারিত রয়েছে সুলুসান সম্পদ। সম্পদের 3 ভাগের 2 ভাগ হলো বিন্ত শ্রেণীদের জন্য, চাই নিজের মেয়ে হোক অথবা ইবিনের বিন্ত হোক, বানাতুল সুলভ হোক অথবা বানাতুল ইবিন হোক, এদের সবার জন্য নির্ধারিত হলো সুলুসান অর্থাৎ সম্পদের 3 ভাগের 2 ভাগ। তো এক্ষেত্রে আমরা দেখব সুলুসান বিন্ত ওনারাই পেয়ে যাচ্ছে, তো বিধায় অন্য কোনো সম্পদ না থাকায় বিনতুল ইবিন মাহরুম হবে। তো এখানে 2 বিন্ত রয়েছে। তো আমরা জানি, আমরা বানাতুল সুলভের দ্বিতীয় হালতে পড়েছিলাম যে আসলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান, যদি বিনতুল সুলভ যদি একাধিক হয়, 2 এর অধিক হয় তাহলে তারা সুলুসান পায়। তো যেহেতু সুলুসান পাবে, 3 ভাগের 2 ভাগ পাবে, তো সম্পদটাকে আমরা 3 ভাগ করি যাতে করে সেখান থেকে 2 ভাগ দেওয়া যায়। তো আমরা মাসলা করলাম 3 দিয়ে, অর্থাৎ সম্পদটাকে আমরা 3 ভাগ করলাম। তারপর এদেরকে দিলাম সুলুসান অর্থাৎ 3 এর 2, আর আসবা আর এ হলো মাহরুম। 3 থেকে 2 গেলে থাকে 1।
তো এই ছিল মাসলা। আমি আবারও বলছি, যেহেতু এখানে বানাত সুলভ যারা রয়েছে, অর্থাৎ এই দুজন মাইয়াদের সরাসরি মেয়ে, ওনারা যেহেতু দুইজন আছে, আর দুজন থাকলে তারা সলিউশন পেয়ে যায়, এই কারণে মেয়েদের জন্য নির্ধারিত সম্পদ কোনো বাকি নাই, এই হিসাবে তারা বিনতুল ইবিন যে আছে সে মাহরুম হবে, আর ভাই যে সে আসবা হিসেবে বাকি সম্পদ পেয়ে যাচ্ছে। তো এই ছিল বানাতুল ইবিনের চতুর্থ হালত, বিন্ত একাধিক থাকলে তারা মাহরুম হওয়ার সুরত। এখন আমরা দেখব বিনতুল ইবিনের 5 নম্বর সুরত। বিনতুল ইবিনের 5 নম্বর সুরত ছিল, যদি বানাতুল ইবিনের সমপর্যায়ে অথবা তাদের নিচে কোনো ছেলে সন্তান থাকে, অর্থাৎ তার কোনো ভাই থাকে অথবা তার অধস্তন কোনো পুত্র সন্তান থাকে, তাহলে ওই ইবিন বা গোলাম সহ তারা এই বানাতুল ইবিনরা আসবা হয়ে যাবে। অর্থাৎ তারা যখন বঞ্চিত হওয়ার কথা ছিল বিনতুল ইবিন একাধিক থাকার কারণে অথবা নিচে স্তর হওয়ার কারণে, একজন ইবিন এসে, একজন ছেলে সন্তান এসে তাদেরকে সম্পদ পাইয়ে দিল, তাদেরকে আসবা বানিয়ে দিল। আমরা বোর্ডে মাসলাটি করছি, লক্ষ্য করি সবাই। এই হলো মাসলা করলাম আমরা, যে আগে ওয়ারিসদের তালিকা করি আমরা। এখানে ধরি আমরা দুইজন বিন্ত আছে, মাইয়াতের মেয়ে দুইজন, তারপর আছে বিনতুল ইবিন, ইবনুল ইবিন, অর্থাৎ মাইয়াতের যে ছেলে, মাইয়াতের ছেলের নাম ধরলাম আমরা জায়েদ, জায়েদের একজন মেয়ে আছে এবং জায়েদের একজন ছেলেও আছে। অর্থাৎ এক কথায় মাইয়ের একজন নাতি আছে, একজন নাতনিও আছে, এক কথায়। তো এক্ষেত্রে আমরা যদি এতটুকু মুছে ফেলি, এতটুকু ধরি আমরা, মাসলা শুধু এতটুকুই করি, তাহলে আমরা আগের মাসলা হিসাবে এই বিনতুল ইবিন বঞ্চিত হওয়ার কথা। যেহেতু মাইয়াতের বিন্ত দুইজন রয়েছে, বিনতুল ইবিন মাহরুম হওয়ার কথা ছিল, কিন্তু এখন একজন ইবিনুল ইবিন চলে এসেছে মাঝখানে। সে এসে তার পাওয়ার হলো সে তার বোনকে এবং তার নিচে যদি আরো কোনো যদি এই ইবিন এসে তার বোনকে সে আসবা বানিয়ে দিল, অথবা যদি এই ইবনুল ইবিন না, বরং আমরা ধরি এখানে আরেকজন ইবিন বাড়াই, অর্থাৎ ইবনুল ইবিনি মাইয়াতের যে ছেলের ছেলের ছেলে, তাও সে এই বোনকে তার এই যে এখানে বিনতুল ইবিন রয়েছে, অর্থাৎ তার সম্পর্কে তার চাচি হয় অথবা দাদি, যত নিচে যান সমস্যা নেই, তাকে আসবা বানিয়ে দিবে। তো মাসলা সহজার্থে আমরা আপাতত একজন ইবিন ধরছি, এই স্তরের একজন ইবিন ধরতেছি আমরা মাসলার সুবিধার্থে, ইবনুল ইবিন। তো মাসলা আমরা করতেছি এখন। দেখেন যে যেহেতু বিনতুল ইবিন দুইজন, সে সলিউশন পাবে আগের মতোই। তো মাসলা 3 দিয়ে করলাম। তো মাসলা 3 দিয়ে করলে সে পাবে সলিউশন। তো 3-এর সলিউশন হলো 2। এখানে সে বঞ্চিত হওয়ার কথা ছিল, এর কারণে আসবা হয়ে যাবে আসবা 1। খেয়াল করে দেখুন, এই বিনতুল ইবিন, এই ইবিন থাকার কারণে এই ইবিন তাকে আসবা বানিয়ে দিল, অর্থাৎ যে বঞ্চিত হওয়ার কথা ছিল সে ছেলের দ্বারা সম্পদ পেল। তারা দুভয়ে মিলে এখন সম্পদের 3 ভাগের 1 ভাগ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন লক্ষণীয় যে এই এক তো এদের মাঝে বন্টন করা যায় না, তো সম্পদটাকে আরো ভাঙতে হবে, আরো ভাগ করতে হবে। তো এই মাসলাটির এই প্রক্রিয়াটির নাম হলো তাসহি। তো এই তাসহি আমরা আজকে আলোচনা করব না, যেহেতু এটা নিয়ে সামনে অধ্যায় আসতেছে।
গোলা হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, হ্যাঁ আপাতত এতটুকু বুঝে নেওয়া চাই যে বিনতুল ইবিন এবং ইবনুল ইবিন উভয় মিলে এক পেয়েছে, আচ্ছা, আসবা হিসাবে। তো এই ছিল পঞ্চম অবস্থা। ইবিন থাকার কারণে বিনতুল ইবিন মাহরুমিয়াত থেকে বেঁচে সেও সম্পদ পেল আসবা হিসেবে। আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি, পঞ্চম হালত মুছে দিচ্ছি আমরা। আচ্ছা, একটু থাকুক, আমরা এর মধ্যে ষষ্ঠ হালত নিয়ে আলোচনা করি। ষষ্ঠ হালতটা ছিল ওয়াস কুতনা বিল ইবিনি। এই বিনতুল ইবিন যদি সাথে যদি মাইয়েতের কোনো ছেলে থাকে, ছেলে সন্তান থাকে, তাহলে এতক্ষণ তো ছিল যদি মেয়ে সন্তান থাকে, মেয়ে সন্তান যদি একজন থাকে তাহলে বানাতুল ইবিনটা সুদুস পাচ্ছে। যদি বানাতুল ইবিন বানাতুসুল মাইয়েতের মেয়েরা যদি দুজন হয় তাহলে তারা মাহরুম হচ্ছে। আবার যদি মাহরুম থাকা অবস্থায় অথবা ওই অবস্থায় যদি একজন ছেলে আসে তাদের বরাবরে অথবা তাদের নিচে, তাহলে তাকে আসবা বানিয়ে দিচ্ছে। এখন কথা হলো যদি মাইয়েতের ছেলে সন্তান থাকে তখন কি হালত হবে? তো তখন হালত হলো, তখন কোনো হালত নেই, হালত হলো যে তারা বঞ্চিত হয়ে যাবে, এক কথায় তখন কোনো আসবার কোনো সিস্টেম নেই। তো মাসলাটি আমরা করছি, দেখুন একদম ইজি মাসলা, এত কিছু লাগবে না। একজন বিনতুল ইবিন আছে, আরেকজন ইবিন আছে। একজন বিনতুল ইবিন আর একজন ইবিন, মাইয়েতের ছেলের মেয়ে একজন, মাইয়েতের ছেলে একজন, তাহলে সম্পদ এক ভাগ হবে, সে পেয়ে যাবে, সে মাহরুম হবে। এই ছিল মাসলা, শেষ। ষষ্ঠ নম্বর হালত একদম ইজি, ইবিন থাকলে সে মাহরুম হয়ে যাবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার সবার কাছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এটা, এই নকশাটার দিকে খেয়াল করি সবাই। আচ্ছা, নকশা পরে থাকুক, আগে আমরা কিতাব দেখি। আচ্ছা, তো এতক্ষণ আমরা আহওয়ালু বানাতিল ইবিন শেষ করলাম। তো গত দর্শে আমরা বলেছিলাম যে সুন্দর একটা নকশা রয়েছে এখানে, নকশাটি আগামী পৃষ্ঠা সামনে পৃষ্ঠা আসবে। তো আমরা সূরাতুল মাসলাটা একটু খেয়াল করি সবাই। সূরাতু মাসআলাতি বানাতিল ইবিনি, বানাতুল ইবিনের যে মাসলাটি, এই মাসলার একটু সূরত সামনে দেখাবেন এখন, একটি সূরত। আচ্ছা, তো কোন জিনিসটা বুঝলেন না একটু বললে ভালো হবে। কেউ যদি না বুঝে থাকেন কোনো অংশটা বলবেন যে কোন অংশটা বোঝে নাই, তাহলে আবার বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা সামনে এগুই। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়ালাউ তারাকা সালাসা বানাতি ইবনিন বা'দুহুন্না আসফালু মিন বা'দিন। যদি মাইয়েত তিনজন, মানে এক ছেলের ঘরের তিনজন মেয়ে রেখে যায়, অর্থাৎ তিনজন নাতনি রেখে যায়, বা'দুহুন্না আসফালু মিন বা'দ, হ্যাঁ, যারা একজন অপরজন থেকে নিচে, অর্থাৎ কয়েক স্তরে তিনজন মেয়ে রেখে যায়, একাধিক মানে 3 স্তরে তিনজন মেয়ে রেখে যায়, অর্থাৎ বানাতি ইবিন রেখে যায়। এবং আরও কি রেখে গেছেন, ওয়াসালাসা বানাতি ইবনি ইবনিন আখর বা'দুহুন্না আসফালু মিন বা'দিন। এবার এক স্তর বেড়েছে, আগে ছিল বানাতু ইবনিন, মাইয়েতের সরাসরি যে ছেলে, মাইয়েতের যে ছেলে তার মেয়ে, এখন হলো মাইয়েতের ছেলের ছেলের মেয়ে, অর্থাৎ মাইয়েতের নাতির যে নাতি রয়েছে, মাইয়েতের যে নাতি রয়েছে তার 3 জন মেয়ে সন্তান রেখে গেছে মাইয়েত। এদেরও আবার 3 স্তর, একজন অপরজন থেকে নিচু। সামনে আসবে ওয়াসালাসা বানাতি ইবনি ইবনি ইবনিন আখরা বা'দুহুন্না আসফালু মিন বা'দিন। হ্যাঁ, আরও 3 জন মেয়ে রেখে গেছে, তারা হলেন মাইয়েতের যে ছেলে, তার ছেলে এবং তার ছেলের মেয়েরা। হ্যাঁ, 3 স্তরের ইবিনের পরে মেয়েদের সিরিয়াল।
তারাও আবার আসফালু মিন বাদ, একজন অপরজন থেকে নিচে, এবং স্তর ভিন্নতা রয়েছে। বিহাদিহি সূরা, এই সূরাতে, সামনের সূরাটা, এই সূরাটা এখানে আসবে। তো এটাই আমরা বোর্ডে, এখন আমরা কিতাব থেকে বোর্ডে নিয়ে যাচ্ছি সহজে বোঝানোর জন্য। আচ্ছা, তো লক্ষ্য করি এই নকশার উদ্দেশ্য কি। এই যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কিতাবে এই নকশাটি আঁকলেন, এই নকশাটি দ্বারা কি উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য দুইটা। একটা হলো আমরা মাইয়েতের বানাতুল ইবিনের যে হালতগুলো পড়েছিলাম, সেখানে আমরা দুটি মাসলা পড়েছিলাম। একটি হলো যদি মাইয়েতের দুইজন কন্যা সন্তান থাকে, তাহলে অন্যান্য যে বানাতুল ইবিন রয়েছে তারা বঞ্চিত হবে। এবং যদি তাদের সাথে আবার কোনো ছেলে সন্তান থাকে, তাহলে এই ছেলে সন্তান তাদেরকে আসোয়া বানিয়ে দিবে। তো আমরা এখানে দুটি মাধ্যমে এই নকশাটি বুঝবো। একটি হলো ইবিন থাকা অবস্থায়, আর একটি হলো ইবিন না থাকা অবস্থায়। তো কথা না বাড়িয়ে আমি বোর্ডে চলে যাচ্ছি আরও সহজে বোঝানোর জন্য। লক্ষ্য করুন মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কিতাবে যে নকশাটি এঁকেছেন, সেখানে আরও বাড়তি কিছু কথা আছে, আমরা সেটি এখানে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, এ হলো জায়েদ, মাইয়েত হলো জায়েদ। জায়েদ মৃত্যুবরণ করেছে। তো আমরা আগের পৃষ্ঠায় দেখেছিলাম যে ওয়ালাউ তারকাস মাইয়িতু সালাসা বানাতি ইবনিন বাদুহুন্না আসফালু মিন বাদ। তো এই নকশাটি এখানে উঠিয়ে দিয়েছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি। তো লক্ষ্য করুন, জায়েদ মৃত, তার তিনজন সন্তান আছে। এক সন্তানের নাম আমর, আরেক সন্তানের নাম বকর, আরেক সন্তানের নাম খালেদ। দেখা যাচ্ছে? হ্যাঁ, এক সন্তানের নাম আমর, এক সন্তানের নাম বকর, এক সন্তানের নাম খালেদ। তো এটাকে বলা হয় ফরিকে আউয়াল, এটা হলো ফরিকে সানি, এটা হলো ফরিকে সালেস। এটা ফরিকে আউয়াল, ফরিকে সানি, ফরিকে সালেস। আমরা এখানে চিহ্ন দিয়েছি ফা 1, ফা 2, ফা 3। ফা দিয়ে ফরিক বুঝিয়েছি, ফরিকে আউয়াল, ফরিকে সানি, ফরিকে সালেস। আচ্ছা, এখানে যে মাইয়েতের ছেলে আমর রয়েছে, তার ছেলের ঘরের মেয়ে, হ্যাঁ, বিনতুল ইবিন না? তো বিনতুল ইবিন হলো এই আমর। অর্থাৎ এই আমরের একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে, আমরের একজন ছেলে এবং একজন মেয়ে। তাহলে এই মেয়েটি হলো মাইয়েতের বিনতুল ইবিন, সরাসরি বিনতুল ইবিন। আচ্ছা, এই ইবিনের যে ইবিন রয়েছে, অর্থাৎ আমরের যে ছেলে, তার ছেলের একজন মেয়ে রয়েছে, এবং এই ছেলেরও এই ছেলের একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। এই ছেলের আবার এই ছেলের একজন মেয়ে রয়েছে। তো এই হলো ফরিকা উলা, মানে ফরিকা আউয়ালের আলবিনতুল উলিয়া, অর্থাৎ সবার উপরের মেয়ে, আলবিনতুল উলিয়া। এ হলো আলবিনতুল ওস্তা, আর এটা হলো আলবিনতুস সুফলা। ফরিকা আউয়ালের মানে প্রত্যেক ফরিকের মধ্যে আবার 3 স্তরের মেয়ে। আমরা বলেছিলাম যে সালাসা বানাতে ইবনিন, তিনজন বিনতুল ইবিন রেখে গেছেন, যারা আসফালু মিন বাদ, হ্যাঁ, বাদহুন্না আসফালু মিন বাদ, যারা একজন থেকে আরেকজন নিচু এবং উঁচু। তো ফরিকা আউয়ালের মধ্যে আমরা দেখলাম যে সরাসরি বিনতুল ইবিন যে সে রয়েছে, এবং একজন বিন্তু ইবনিল ইবিন রয়েছে, এবং তারও একজন বিন্ত রয়েছে। তো এই হলো বিনতুল উলিয়া মিনাল ফরিকিল আউয়াল, আল বিনতুল ওস্তা মিনাল ফরিকিল আউয়াল, আল বিনতুস সুফলা মিনাল ফরিকিল আউয়াল। এটা ক্লিয়ার? এবার দ্বিতীয় ফরিকে আসি আমরা। দ্বিতীয় ফরিকের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সরাসরি বকরের কোনো মেয়ে নাই, অর্থাৎ বানাতু ইবনি ইবনিল মাইয়িত, বানাতু ইবনিল মাইয়িত, হ্যাঁ, অর্থাৎ বকরের নিজস্ব কোনো মেয়ে নাই, বরং বকরের ছেলের ঘরের একজন মেয়ে রয়েছে। তো এই স্তরে এসে
এই ফরিকে সানিতে এসে এই স্তরে কোনো মেয়ে নেই। আগে এই স্তরে একজন মেয়ে ছিল, এখন এই স্তরে মেয়ে নেই, বরং তার নিচের স্তরের মেয়ে তার মেয়ে রয়েছে, তার একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে। আবার এর নিচের স্তরের তার একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। এরপরের স্তরে তার ছেলে, এই ছেলের ঘরের একজন মেয়ে রয়েছে। তো এই হলো ফরিকে সানির বিনতে ওলিয়া, ফরিকে সানির বিনতে ওলিয়া। এই হলো ফরিকে সানির বিনতে ওস্ত, আর এই হলো ফরিকে সানির বিনতে সুফলা। আচ্ছা, তো আমরা দেখলাম ফরিকে সানির মধ্যে এই স্তরে কোনো মেয়ে নেই, বরং পরের স্তর থেকে মেয়ের সিরিয়াল শুরু হয়েছে। এ হলো ফরিকে সানির বিনতে ওলিয়া বিনতে উস্ত বিনতে সুফলা ফরিকে সানি। এই ফরিকে সানি শেষ হলো। ফরিকে সালেসে আমরা আসি। ফরিকে সালেসের এই স্তরে কোনো মেয়ে নেই, অর্থাৎ এই মাইয়েতের যে ছেলে, ছেলের কোনো মেয়ে নেই, তার ছেলে, তার ছেলেরও কোনো মেয়ে নেই, তার ছেলেরও কোনো মেয়ে নেই, অর্থাৎ তার কোনো বোন নেই। আবার এই ইবিনের ঘরের আবার একজন মেয়ে পাওয়া গেছে। হ্যাঁ, তার একজন মেয়ে পাওয়া গেছে। আবার পরের স্তরে একজন, এই তার ছেলে এবং মেয়ে আছে এবং এই ছেলেরও একজন মেয়ে আছে। তো এই ফরিকে সালেসের সে হলো আলবিনতুল উলিয়া। ফরিকে সালেসের এই হলো বিনতে উস্ত, ফরিকে সালেসের এই হলো বিনতে সুফলা, আলবিনতুল সুফলা। তো ফরিকে সালেসের আলবিনতুল উলিয়া, আলবিনতুল উস্ত, আলবিনতুল সুফলা। হ্যাঁ, উলিয়া মানে তো সবার উপরে, উস্ত মানে মধ্যখানে, আর সুফলা মানে নিচে। তো এখন আমরা যদি নকশাটা বুঝে থাকি তাহলে আমরা লক্ষ্য করি এখানে কাহিনীটা ঘটেছে কি। তো মুসানিফ রহমতুল্লাহ আলাই দেখাবেন, আমি এবারত পড়ছি যে আলবিনতুল আল উলিয়া মিনাল ফারিকিল আউয়াল লা ইউয়াজিহা আহাদুন। ইজেন আলবিনতুল উলিয়া মিনাল ফারিকিল আউয়াল, তার স্তরে কোনো মেয়ে নেই, অর্থাৎ এই স্তরে কোনো আমরা মেয়ে দেখি নাই এবং এই স্তরে তো নাই, অর্থাৎ সে একা। এই স্তরে মাইয়েতের বিনতুলিবিন বলতে সে একাই আছে, আর কোনো বিনতুলিবিন নেই। এখানে ইবিন দেওয়া হয়েছে ওয়ারিস হিসাবে না, বরং এখানে মেয়ের বাবা দেখানোর জন্য। এই ইবিন আবার ওয়ারিস না। হ্যাঁ, এর লক্ষণীয়, এখানে ইবিনগুলো যে আমরা লিখলাম একটাও কিন্তু ওয়ারিস হিসাবে লেখা হয় নাই। এই কারণে লেখা হয়েছে এই মেয়েটা হলো ইবনুল মানে বিনতুল ইবিন, এটা বোঝানোর জন্য, অর্থাৎ তার মাইয়েতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে বাবার মাধ্যম, মায়ের মাধ্যম না, এটা বোঝানোর জন্য ইবিন লেখা হয়েছে, ওয়ারিস হিসাবে নয়। এটা লক্ষ্য রাখি আমরা। তো আমরা বিনতুল ইবিন যে সিরিয়াল করলাম আমরা, এখানে বিনতুল ইবিনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেই একাই বিনতুল ইবিন, তার মুয়াজাতে কেউ নেই। আচ্ছা, এই লাইন গেল। এবার দ্বিতীয় লাইনে আসি আমরা। এই ছিল ফরিকে উল আর উস্ত। হ্যাঁ, ফরিকে উল আর উস্তর মুয়াজি, তো সমপর্যায়ের একজন পাওয়া গেছে, সে হলো ফরিকে সানির উলিয়া, অর্থাৎ ফরিকে আউয়ালের যে বিন্ত, সে হলো ফরিকে সানির উলিয়ার সমপর্যায়ের। এটাই মুসানিফ রহমতুল্লাহ বলবেন আল উস্তা মিনাল ফারিকিল আউয়াল, আল উস্তা মিনাল ফারিকিল আউয়াল তুয়াজিহাল উলিয়া মিনাল ফারিকিস সানি। ফরিকিস সানির উলিয়ার সাথে তার মুয়াজাত, তার সমপর্যায়তা পাওয়া গেছে। আচ্ছা, এই হলো সুফলা মিনাল ফারিকিল আউয়াল, আর সুফলা মিনাল ফারিকিল আউয়াল। আর সুফলা মিনাল ফারিকিল আউয়ালের প্রতিদ্বন্দ্বী আবার আরো দুইজন পাওয়া গেছে, আমরা দেখলাম। ফরিকে উল আর সুফলার প্রতিদ্বন্দ্বী হলো ফরিকে সানির উস্তা এবং ফরিকে সালেসের উলিয়া। বুঝেছি যে ফরিকে আউয়ালের যে সুফলা রয়েছে, বিন্তু সুফলা, একদম সবার শেষের স্তরের মেয়ে, তার প্রতিদ্বন্দ্বী হলো আরো দুইজন, একজন হলো ফরিকে সানির উস্তা এবং ফরিকে সালেসের উলিয়া। যেহেতু উলিয়া বলা হয়, যেহেতু এর আগে কোনো তার স্তরের কেউ নাই, সে হলো উলিয়া। এই ছিল তার প্রতিদ্বন্দ্বী দুইজন। আচ্ছা, আবার দেখি সুফলা মিনাল ফারিকিস সানি। ফরিকে সানির যে সুফলা, তার মুয়াজি শুধু
এর তো কোনো মাজি নাই, এর তো স্তর শেষ হয়ে গেছে, সালাসি বিন তিনের স্তর শেষ হয়ে গেছে। ফরিকে সানির যে উস্তা, তার প্রতিদ্বন্দ্বী হলো সুফলা, তার প্রতিদ্বন্দ্বী হলো ফরিকে সালেসের উস্ত। হ্যাঁ, ফরিকে সানির সুফলার প্রতিদ্বন্দ্বী হলো সমপর্যায়ের হলো ফরিকে সালেসের বিনতে উস্ত। এবার ফরিকে সালে, এখন তো ফরিকে সালেসের যে সুফলা, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে একাই আছে। এই হলো নকশা, বুঝলাম আমরা। এখন মাসলাটা বুঝি। মাসলাটা হলো, এই যে এখানে আমরা বিনতুলিবিন দেখলাম, হ্যাঁ, লিল উলিয়া মিনাল ফারিকিল আউয়াল আন-নিস। এই বিনতুলিবিন যেহেতু তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে একা আছে। আবার খেয়াল করি, যেহেতু বিনতুলিবিন একা, এখানে ইবিন বলতে কেউ নাই, এখানে আমরা এই তার মেয়ে দেখানোর জন্য ইবিন লিখেছি, এটা কোনো ওয়ারিশ না। ওয়ারিশ হলো সে একা। বিনতুলিবিন একা আছে, তার কেউ নাই, সে যেহেতু একা, সে পাবে নিস। আমরা বিনতুলিবিনের প্রথম হালত পড়েছিলাম, সে একা। যদি মাইয়েদের কোনো মেয়ে না থাকে এবং বিনতুলিবিন একা হয়, তাহলে সে পাবে নিস। আচ্ছা, তো এই যদি নিসফ পাবে, তো বাকিরা কি পাবে? বাকিরা এই বিনতুলিবিন এবং এই বিনতুলিবিন, অর্থাৎ ফরিকে উলার যে উস্ত আছে, ফরিকে উলার উস্ত, তার সাথে যে আছে ফরিকে সানির উলিয়া, তারা সাথে মিলে সুদুস পাবে। তাকমিলাতান লিস সুলুসাইন, সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে বাকি 6 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ মাসলা 6 দিয়ে হয়, সেই পাবে 3, সেই পাবে 1, 4, আর বাকি 2 আসবা পেয়ে যাবে। ওয়ালা শাইআ লিসসুফলায়াতি, এরা দুজন পাওয়ার পর যেহেতু মেয়েদের অংশ সুলুসান শেষ হয়ে গেছে, এই কারণে এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এই 6 জন মেয়ে বঞ্চিত হবে, তারা কিচ্ছুই পাবে না, যেহেতু সুলুসাইনের অঙ্ক শেষ হয়ে গেছে এই দুজনের মাধ্যমে। আর মেয়েদের অংশ সুলুসান থেকে বৃদ্ধি পায় না, আমরা আগেই বলেছিলাম। তো এই ছিল নকশার প্রথম উদ্দেশ্য, যে মেয়েদের অংশ বোঝানোর জন্য কাজে লাগবে। আবার মাস্টারটা আবারও বলছি আমি, লক্ষ্য করুন, ফরিকে আউয়ালের যে বিন্ত উলিয়া, তার সাথে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে একা, এ কারণে সে পাবে বিনতুলিবিন হিসাবে নিস। আর এই দুজন যেহেতু পরের স্তরের, তো মেয়েদের অংশ যেহেতু সুলুসান, এই সুলুসানকে পূর্ণ করার জন্য, তাকমিলা করার জন্য ফরিকে উলার উস্ত এবং ফরিকে সানির উলিয়া, এই পরের স্তর যারা আছে মেয়ে, এখানে যদি মেয়ে থাকতো সেও পেত, সে যেহেতু নাই, এ কারণে আমরা ধরতে পারতেছি না, তারা দুজন সুলুসান পূর্ণ করার জন্য সুদুস পাবে, আর এরা বঞ্চিত হয়ে যাবে যেহেতু মেয়েদের অংশ শেষ। এই 6 জন মেয়ে বঞ্চিত হবে, 1 2 3 4 5 6, এই 6 জন মেয়ে বঞ্চিত হবে। আচ্ছা, তো এখন যে মাসলাটি আমরা বুঝবো সেটি হলো, মুস্তানিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এরপরে, যে ইল্লা আন ইয়াকুনা মাআহুন্না গুলামুন ফায়াসিবুহুন্না মান কানাত বিহিজাইহি ওয়া মান কানাত ফাওকাহু মিম্মান লাম তাকুন যাতা সাহমিন ওয়া ইউসকিতু মান দুনাহু। এটি খেয়াল করি আমরা, যে মুস্তানিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যারা 6 জন মেয়ে বঞ্চিত হয়েছে, এদের সাথে যদি কোনো আবার ছেলে থাকতো, অর্থাৎ এই ইভেন্ট আমরা ধরেছি ওয়ারিস হিসাবে নয়, বরং এই মেয়ের বাপ দেখানোর জন্য, এই মেয়ের বাপ দেখানোর জন্য, এই মেয়ের বাপ দেখানোর জন্য। কিন্তু যদি আমরা এখানে তাদেরকে ওয়ারিস হিসাবে গণ্য করি, ওয়ারিস হিসাবে গণ্য করি, তখন কিন্তু এরা আবার আসবা হয়ে যাবে, তখন তারা বঞ্চিত হবে না, তখন তারা সম্পত্তি পাবে। আচ্ছা, তো কিভাবে পাবে সেটাই এখন আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো স্রোত হতে পারে, তো স্রোত বোঝানোর সুবিধার্থে আমি ইবিনগুলোকে মুছে দিচ্ছি,
যেখানে যেখানে ইবিন প্রয়োজন সেখানে আমি ইবিন দিব। তো আমরা ধরে নেব এখন সবাই ইবিন তুলেবেন। এই ইবিন মুছে দিচ্ছি, আমি সবগুলো ইবিন মুছে দিচ্ছি, অর্থাৎ মেয়ের পাশে যারা ইবিন আছে তাদেরকে মুছে দিচ্ছি। এখানে দেখেন কোনো মেয়ের পাশেই ইবিন নেই, সবগুলো বিন্ত খালি, শুধু একজন একজন মেয়ে আছে সবাই। এখন অনেকগুলো স্রোত হতে পারে, হতে পারে প্রত্যেক বিন্তনের সাথে সাথে একজন একজন ছেলে আছে। যেমন আমরা এখানে একজন ইবিন ধরলাম, এখানে একজন ইবিন ধরলাম, এখানে একজন ইবিন ধরলাম, এখানেও ইবিন, এখানেও ইবিন, এখানেও, এখানে, এখানে, সব জায়গায় আমরা আগে মেয়েদের সংখ্যা গণনা করি আমরা। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 জন মেয়ে আছে। যদি 9 জন মেয়ের পাশে 9 জন ছেলে ধরাই দেয় আমরা, অর্থাৎ একজন একজন ভাই ধরাই দেয় সাথে সাথে, তখন মাসলা কি হবে? তো তখন মাসলা হবে এই ইবিন ইবিন ইবিন, আমি কিন্তু মুছে আবার লিখতেছি এই কথা বোঝানোর জন্য যে আগে আমরা ওয়ারিস হিসাবে লিখি নাই, এখন ওয়ারিস হিসাবে লিখতেছি আমরা। এই ইবিন ইবিন ইবিন, একজন 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 মেয়ে, 2 3 4 5 6 7 8 9, 9 জন মেয়ের পাশে 9 জন ইবিন লক্ষ্য করেন, প্রত্যেকের সাথে একজন একজন ইবিন আছে। তখন মাসলাটি হবে প্রথম যে বিন্ত রয়েছে এই বিন্তকে তার ভাই তাকে আসবা বানিয়ে দিবে, অর্থাৎ যা সম্পত্তি আছে এরাই পেয়ে যাবে, এরা সব বঞ্চিত হবে, এরা সব বঞ্চিত হয়ে যাবে। বিন্ত ইবিন যারা যারা আসছিল এই এক ইবিন এসে সব সব বাদ দিয়ে দিবে, তার বোনকে নিয়ে সে সম্পদ ভোগ করবে, আসবা হয়ে যাবে। এই হলো যদি প্রত্যেকের সাথে আমরা একজন ছেলে কল্পনা করি। এখন বাদ দেন, আমরা প্রত্যেকের সাথে না, বরং মানে ছেলেদের পাওয়ার লক্ষ্য করুন, মানে আমরা যারা ছেলে আছে তাদের পাওয়ার কত। আচ্ছা, এখানে শুধু লক্ষ্য করুন, শুধু প্রথম স্তরের যে মেয়ে আছে তার সাথে একজন ইবিন আছে, এই ইবিন তার বোনকে আসবা বানিয়ে দিবে, বাকিরা সবাই বঞ্চিত হবে। অর্থাৎ তাদের সাথে ভাই থাকুক বা না থাকুক, ওই ইবিনই তাকে আসবা বানিয়ে দিবে, সম্পদ সেখানেই বন্টন হয়ে যাবে, আর কিছু থাকবে না এদের নেওয়ার জন্য। তো এই পুরা জগৎ বঞ্চিত হয়ে যাবে। আচ্ছা, এই ছিল দ্বিতীয় একটা অবস্থা। আবার লক্ষ্য করেন, যদি এই ছেলে না থাকে, সে একাই বিন্ত আছে, বরং প্রথম ফরিকের যে উস্ত তার সাথে একজন ইবিন আছে, অর্থাৎ তার একজন ভাই আছে। এখন কি হবে মাসলাটা খেয়াল করুন। এই হলো বিনতে উস্ত, আর হলো ওয়ালা ইবনুল আউসাদ। হ্যাঁ, ইবনুল আউসাদ, অর্থাৎ প্রথম ফরিকের সে মেজো ছেলে, আর সে হলো প্রথম ফরিকের মেজো মেয়ে। তো আমরা এবারত পড়েছিলাম যে ফায়া আসিবুহুন্না, যদি তাদের সাথে কোনো ইবিন থাকে, সে তার যারা বোন রয়েছে, যে বানাতুল ইবিন রয়েছে, তাদেরকে আসবা বানিয়ে দিবে। কাদের কাদের আসবা বানাবে? যারা তাদের বিহিজাইহি, তার সমপর্যায়ের, ওমান কানাত ফাওকাহু, এবং উপরের যারা রয়েছে তাদের সবাইকে আসবা বানিয়ে দিবে, যাদের কোনো সিহাম অংশ নির্ধারিত নেই। দুটি কয়েদ রয়েছে এখানে, যে এই ইবিন এসে তার সমপর্যায়ের যে বিন্ত রয়েছে এবং তার উপরের স্তরের যে বিন্ত রয়েছে সবাইকেই আসবা বানিয়ে দিবে, এমন মেয়ে যার কোনো অংশ নির্ধারিত ছিল না। আচ্ছা, তো আমরা লক্ষ্য করি এখানে এই ইবিন এখানে আসলো, সে একে আসবা বানালো, একে আসবা বানালো, এ সমপর্যায়ের যেহেতু তাকে আসবা বানালো বেহিজা ইহি। তার নিচের স্তরে কিন্তু কাউকে আসবা বানাবে না, তার সমপর্যায়ের এবং তার উপরের স্তরের মেয়েদেরকে আসবা বানাবে। তো যেহেতু এই বিনতের একটি নির্ধারিত অবস্থা রয়েছে, অর্থাৎ সে একজন হলে নিসফ পাবে, সে জায়াতু সিহাম, এই কারণে তাকে আসবা বানাতে পারবে না, সে তার যে নির্ধারিত অংশ নিসফ সেটা পেয়ে যাবে। বাকি যে নিসফ রয়েছে এই নিসফের মধ্যে এরা আসবা হয়ে যাবে। এই ইবিন তো নেই, আমরা এই ইবিন শুধু এর বাপ বোঝানোর জন্য লিখেছি আমরা, এই ইবিন এখানে নেই, জীবিত নেই। এখানে জীবিত রয়েছে শুধু এই বিন্ত এবং এই ইবিন।
এই দুই মেয়েকে নিয়ে আসবা হয়ে যাবে। আর আসবার অঙ্ক আমরা সবাই তখনই বুঝে নিয়েছি। এই ছিল তৃতীয় অবস্থা। এখন দেখি আমরা এই ইবিন এখানে না, বরং এখানে আসছে, অর্থাৎ তার কোনো ভাই নেই, ভাই তার আসছে। এই স্তরে একজন ইবিন পাওয়া গেছে। তো এই ইবিন এসে হ্যাঁ একে আসবা বানাবে, একে আসবা বানাবে, একেও আসবা বানাবে। আচ্ছা, আমরা 4 নম্বর শরত বলতেছিলাম। আর এরা যেহেতু আগের থেকেই সিহাম যুক্ত, অর্থাৎ তারা তাকমিলাতান লিসুল হুসাইন সুদুস পাবে, অর্থাৎ মেয়েদের অংশ পূর্ণ করার জন্য তাদের অংশ রয়েছে সুদুস। তাকমিলাতান লিসুল হুসাইন সুদুস, এই কারণে তারা সুদুস পাবে, 6/1 পাবে। তো এইভাবে এইভাবে তাকমিলাতান লিসুল হুসাইন সুদুস, আর বাকি যেই 2% থাকবে, 6/2 থাকবে, এরা এই 2 অংশ পেয়ে যাবে। এই ইবিন তার 3 স্তরের বোন সহ। যদি মাসলাটি দেখাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এখানে জায়গা নেই, তাও আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, বোর্ড তো অনেক পর্যন্ত যাচ্ছে, আমরা অঙ্কটি করে দেখাচ্ছি। এ হলো মাইয়াত। এভাবে না, আমি উপর নিচ করে দিচ্ছি, তাহলে জায়গা হবে। আচ্ছা, তো অঙ্কটি আমি করছি এখন। মাসলা হবে 6 দিয়ে, যেহেতু আমরা নিসফ এবং তাকমিলাতান লিসুল হুসাইন সুদিস দিব, তো আমরা খেয়াল করি অলিয়াল উলা, হ্যাঁ এই হলো অলিয়াল উলা, তাকে আমরা নিসফ দিব অর্ধেক, যেহেতু সে বিনতুল ইবিন সরাসরি, এই কারণে সে অর্ধেক পেয়ে যাবে। আবার এরা যেহেতু বিনতুল ইবিন 2 বা ততোধিক, এই কারণে তারাও এই তাকমিলাতান লিসুল হুসাইন সুদুস পাবে। কারা কারা? এই উস্তল উলা, মানে প্রথম ফরিকের যে উস্ত আছে এবং দ্বিতীয় ফরিকের যে অলিয়া আছে, তো এটাই আমরা লিখলাম এভাবে যে উস্তল উলা এবং অলিয়া সানি এরা 6/1 পাবে। দেখা যাচ্ছে কি না? না, দেখা যাচ্ছে না। এই দেখুন, এখন দেখুন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। তো আমি আবারও বলছি, মাসলাটি আমরা 6 দিয়ে করলাম, যাতে এই অলিয়ায়ে উলাকে এখান থেকে 3 দেওয়া যায়, এবং 6/হুসাইনকে পূর্ণ করার জন্য এই 2 স্তরের, অর্থাৎ একে এবং একে উস্তল উলা এবং অলিয়ায়ে সানিকে, দ্বিতীয় ফরিকের অলিয়াকে আমরা 6/1 দিলাম, তাতে করে 6-এর ভাগের সুলুসান অর্থাৎ 4 চলে যায়। এখন এই যে আসফালে আউয়াল, অর্থাৎ এই মেয়ে, এই ছেলেটা প্রথম ফরিকের যেই আউয়াল বলতে প্রথম ফরিক বোঝানো হয়েছে, প্রথম ফরিকের যে ইবিন আছে অর্থাৎ ছেলে রয়েছে, এই ছেলে একে 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 আসবা বানিয়ে দেবে। তো প্রথম আসবা বানাবে হলো একে, সুফলাই উলা। দ্বিতীয় আসবা বানাবে হলো উস্ত সানি, দ্বিতীয় ফরিকের সানি উস্তকে।
আর একটা হলো সালেসের উলিয়াকে, সালেসের উলিয়া, ফরিকে সালেসের উলিয়াকে। তো এটাই আমরা দেখলাম, সুফলাই উলা, আসফালে আউয়াল, উস্তয়ে সানি, উলিয়ায় সালেস। এরা সবাই মিলে এই সবাই মিলে আসবা হবে, বাকি 2 পেয়ে যাবে। এই 6, 3, 1, 4, 5, 6। আমি সামনে থাকলে ভালো করে বোঝাতে পারতাম, অনলাইনে এসব কিভাবে বোঝায়, যতটুকু পারি বোঝালাম। ইয়াল্লাহ, অনেক সময় হয়ে গেছে। তো আমরা বাকিগুলো ইনশাল্লাহ পরে দেখব। তো আমরা আজকে সবার ক্ষেত্রে সব বিনতের সাথে একজন ইবিন ধরে মাসলা করেছিলাম। আবার আমরা মূল ইয়াতে চলে আসি। এই যে ইবিনটা আমরা আগে সবখানে ধরে, সব মেয়ে ক্ষেত্রে ধরেছিলাম, এবং শুধু এর ক্ষেত্রে ধরেছিলাম, শুধু এর ক্ষেত্রে ধরেছিলাম, এবং শুধু এখন এর ক্ষেত্রে ধরলাম। তো আমরা আগামীকাল এসে যদি এই স্তরে একজন ছেলে থাকে, এটাও শেষ করে দিই, 5 মিনিট লাগবে, এই ঝামেলা শেষ করে দিই। যদি এখন আমরা এই ইবিন আমরা এখানে ধরলাম, যদি এখানেও ধরি একই অবস্থা হবে। এটা অথবা যদি এখানেও ধরি, কোনো সমস্যা নেই, সবাইকে আসবা বানিয়ে দিবে। এখন বাকি 2 স্তর, আর 2টি স্তর রয়েছে। যদি আমরা এখানে ইবিন কল্পনা করি, এই ইবিনটা ফরিকে সানির যে সুফলা আছে, সুফলার সাথে যদি ধরি আমরা, তখন কি করবে? তখন এই ইবিন এসে অনেককে আসবা বানাবে। 1 নম্বর আসবা বানাবে হলো যে সুফলাই উলা, যেহেতু তার কোনো সিয়াম অংশ নির্ধারিত নেই, সুফলাই উলাকে প্রথম আসবা বানাবে। তারপর আসবা বানাবে হলো উস্তয় সানিকে। তারপরে বানাবে হবে সুফলা সানি, একে আসবা বানাবে, এবং সে তো আসবা বানাবেই, এবং উলিয়া সালেস এবং উস্তসানি, উস্তসালেস একে মাহরুম করে দিবে। অর্থাৎ আমরা লক্ষ্য করি, আমরা বলেছিলাম যে ইবিন এসে তার এবং তার উপরের যারা রয়েছে, যেমন কানাত ফাউকহু, তাদেরকে আসবা বানাবে, যাদের অংশ নির্ধারিত নেই। অয়স্কৃত মান দুনাহু, ওই ইবিনের নিচের স্তরে যারা মেয়ে রয়েছে তাদেরকে সে বঞ্চিত করে দিবে। তো আমরা যদি এখানে ছেলে কল্পনা করি, তাহলে এই ছেলেটি একে আসবা বানাবে, একেও আসবা বানাবে, একেও আসবা বানাবে, একেও আসবা বানাবে, একেও আসবা বানাবে, মোট 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, মোট 5 জনকে, 5 জন মেয়েকে সাথে নিয়ে সে একা 6 জন আসবা হয়ে যাবে। বাকি সম্পদ বলতে এত পাবে নিস, এ পাবে সুলুসান, তাকমিলাতান লিসুলুসাইন সুদুস। বাকি মেয়েরা এই ইবিনের পাওয়ার দেখুন, এই ইবিন এসে একে 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 5 জনকে আসবা বানাবে, কিন্তু সেই নিচের স্তর হওয়ার কারণে সে এই পাওয়ারটা নিতে পারবে না, সে বঞ্চিত হয়ে যাবে। তদ্রূপ ইবিন যদি এখানেও দেন, তাহলে একই অবস্থা হবে। এখন আসেন সর্বশেষ স্তরে একজন ইবিন আছে, অর্থাৎ উপরের কোনো স্তরে কোনো ইবিন নেই, শেষ স্তরে এসে একজন ইবিন পাওয়া গেছে। তো এই আল্লাহর বান্দা এসে, এরা তো সিহামযুক্ত, নিসফ, এরা পাবে সুদুস। এই ইবিন এসে মোট 1, 2, 3, 4, 5, 6 জনকে আসবা বানিয়ে দিবে। লক্ষ্য করুন, এই ইবিন এসে 1, 2, 3, 4, 5, 6, এই 6 জনকে আসবা বানাবে, সে নিজেও আসবা হবে। তো অঙ্কগুলো আমরা এভাবেই সব করবো ইনশাল্লাহ। যাদের কাছে খাতা আছে, অ্যাভেলেবেল আছে, এরা খাতা অঙ্কগুলো প্র্যাকটিস করব। তো আমরা সর্বশেষ এবারটি ধরিয়ে দিচ্ছি। তো এই ছিল এবারত। আমরা তো নকশাটি বুঝেছি, নকশাটি আবার এখান থেকে দেখে আমরা একবার এই ফরিকা আউয়ালের যে ইবিন এবং বিন্ত, বিন্তকে আমরা 3 স্তরে সাজালাম, উলিয়া, উস্ত, সুফলা। তদ্রূপ দ্বিতীয় স্তরেও বিন্তকে সাজালাম, উলিয়া, উস্ত, সুফলা। তৃতীয় ফরিকে এসেও বিন্ত, উলিয়া, উস্ত, সুফলা এভাবে সাজালাম। তো এই মোসানি রহমতুল্লাহ বলবেন, এখানে আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে, অল্প সময় নিব।
আল উলিয়া মিনাল ফারিকিল আউয়াল লা ইউয়াজিহা আহাদুন, অর্থাৎ এই যে উলিয়া মিনাল ফারিকিল আউয়াল, এখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কোনো মুওয়াজাতে কোনো মেয়ে নেই। তদ্রুপ আল উস্তা মিনাল ফারিকিল আউয়াল তুয়াজিহাল উলিয়া মিনাল ফারিকিস সানি, ফরিকা আউয়ালের যে উস্ত, অর্থাৎ এই উস্ত ফরিকা আউয়ালের যে উস্ত, তার মুওয়াজি হলো উলিয়া মিনাল ফারিকিস সানি, একজন মুওয়াজি পাওয়া গেল, তার সমপর্যায়ের একজন বিনথ পাওয়া গেল। আবার দেখুন তারপর ঝামেলা করে। আচ্ছা, এই সুফলা মিনাল ফারিকিল আউয়াল তুয়াজিহাল উস্তা মিনাল ফারিকিস সানি, প্রথম ফরিকের যে সুফলা, এই যে সুফলা প্রথম ফরিকের সুফলা, তার মুওয়াজি হলো ফরিকে সানির উস্ত এবং ফরিকে সালেসের উলিয়া। দেখুন আবার, ফরিকে আউয়ালের সুফলা তার প্রতিদ্বন্দ্বী অথবা তার সমপর্যায়ের হলো ফরিকে সানির উস্ত এবং ফরিকে সালেসের উলিয়া। এটাই এখানে বলবে যে ওয়াসুফলা মিনাল ফারিকিল আউয়াল, ফরিকে আউয়ালের যে সুফলা তার মুওয়াজি তার সমপর্যায়ের হলো উস্ত মিনাল ফারিকিস সানি ওয়াল উলিয়া মিনাল ফারিকিস সালেস। আচ্ছা, আসুফলা মিনাল ফারিকিস সানি তুয়াজিহাল উস্তা মিনাল ফারিকিস সালেস, কি বললো এখানে যে ফরিকে সানির যে সুফলা, অর্থাৎ ফরিকে সানির যে সুফলা রয়েছে তার সমপর্যায়ের হলো ফরিকে সালেসের উস্ত। হ্যাঁ, এটাই বললো এখানে আসুফলা মিনাল ফারিকিস সানি তুয়াজিহাল উস্তা মিনাল ফারিকিস সালেস, অর্থাৎ এই উস্ত এবং এই সুফলা এবং এই উস্ত একসাথে হয়েছে। শেষ কি বলছে, ওয়াসুফলা মিনাল ফারিকিস সালেস লা তুয়াজিহা আহাদান, শেষ পর্যায়ে যে ফরিকে সালেসের যে সুফলা রয়েছে তার সমপর্যায়ের কেউ নেই। দেখতে পাচ্ছি আমরা তার কোনো সমপর্যায়ের কেউ নেই। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ বলবেন যে ইজা আরফতা হাযা, যখন তুমি এই নকশাটি এভাবে বুঝবে, এরপর শোনো আমরা কি বলছি, যে লুল উলিয়া মিনাল ফারিকিল আউয়াল আন-নিস, প্রথম ফরিকের যে উলিয়া রয়েছে, এই প্রথম ফরিকের যে উলিয়া রয়েছে সে পাবে নিসফ, যেহেতু সে সরাসরি বিনতে লিবিন একজন, সে নিসফ পেয়ে যাবে, এটা নিয়ে কোনো কথা নেই, কোনো দ্বিমত নেই। ওয়ালিল উস্তা মিনাল ফারিকিল আউয়াল মা মান ইউয়াজিহা as-সুদুসু তাকমিলাতান লিস-সুলুসাইন, যেহেতু বিনতুল লিবিন এখানেও দুইজন আছে একাধিক, এই কারণে তারা তাকমিলাতান লিস-সুলুসাইন, তারাও এই দুজন মা মান ইউয়াজিহা সুদুস পেয়ে যাবে। ওয়ালা শাইআ লিস-সুফলায়াতি ইল্লা, এজেন বাকি সুফলায়াত, যে সুফলায়াত বলতে এখানে এই এদেরকে বোঝানো হয়েছে 1 2 3 4 5 6, এই 6 জন মেয়েকে বোঝানো হয়েছে সুফলায়াত বলতে। সুফলায়াত বলতে বলেছে এখানে যদি উলিয়া আছে, উস্তা আছে, মানে এদের হাইসিয়তে এরা সবাই সুফলায়াত, ওই হিসাবে সুফলায়াত বলা, এদেরকে বঞ্চিত করা হয়েছে এখানে। আচ্ছা, কেন বঞ্চিত করা হয়েছে? যেহেতু এখানে কোনো মেয়েদের যে সুলুসানের কোনো অবশিষ্ট অংশ বাকি নেই। ইল্লা আন ইয়াকুনা মাআহুন্না গুলামুন ফায়াসিবুহুন্না, অর্থাৎ ফায়াসিবু মিনহুন্না, এখানে বলবে যে যদি তাদের সাথে কোনো ছেলে সন্তান থাকে, ইবিন থাকে, তাহলে এই গোলাম এসে তাদেরকে ফায়াসিবুহুন্না, অর্থাৎ ফায়াসিবু মিনহুন্না মান কানাত বিহিজাইহি, ওই ছেলে এসে তাদেরকে আসবাব বানিয়ে দিবে। কাদেরকে আসবাব বানাবে? যেই মেয়ে, যেই বিনতুল ইবিন তার হিজায় আছে, তার সমপর্যায়ে রয়েছে তাকে, এবং এদিকে কিছু নাই আর, ওয়ান কানাত ফাওকাহু, এবং তার উপরের স্তরে যে মেয়ে রয়েছে তাদেরকেও আসওয়া বানিয়ে দিবে। মিম্মান লাম তাকুন জাত আসাহমিন, যাদের অংশটি নির্ধারিত নেই, ওয়স্কৃত মাংদুনাহু, তার পরের স্তরের মেয়েদেরকে সে সাগাত করে দিবে। এটাই আমরা এখানে বলেছিলাম। এখানে এই স্তরে যদি আমরা একজন ইবিন ধরি, তো এই ইবিন এসে যেহেতু তার উপরের স্তরে কাউকে আসওয়া বানাতে পারছে না এখন, কারণ এই বিন্তুনের অংশ নির্ধারিত নিসফ, এই দুই বিন্তুরের নিসফ অংশ সুদুস অংশ নির্ধারিত, তো সে এসে তার সমপর্যায়ে যারা রয়েছে এই বিন্ত এবং এই বিনগুলো নাই এখানে, আসলে এটা মুছে ফেলেন আপাতত। এখানে এই ইবিন, এখানে আমরা একটু কল্পনা করলাম, এই বিন্তুনের পাশে একজন ইবিন রয়েছে, তার ভাই, এই ভাই এসে এই বিনকেও আসওয়া বানিয়ে দিবে, কিন্তু এই 3 বিনকে বঞ্চিত করে দিবে তার নিচে হওয়ার কারণে। আর উপরে কাউকে আসওয়া বানাতে পারবে না, তাদের সিহাম অংশ থাকার কারণে, নির্ধারিত অংশ থাকার কারণে। পক্ষান্তরে যদি এখানে আমরা একজন ইবিন কল্পনা করি, এই ফরিকে সানির সুফলায় এই ইবিন এসে এই বিনকে এবং এই বিনকে
এই বিনকে সবাইকে, এই 5জন বিনকে আসবা বানিয়ে দিবে। এদেরকে আসবা বানাবে না, কারণ এদের অংশ নির্ধারিত। একেও আসবা বানাবে না, কারণ সে দুনাহু, তার নিচে। আচ্ছা, যদি শেষ আমরা এই ইবিন এখানে কল্পনা করি, তার পাশে একজন ইবিন আছে, তাহলে এই ইবিন এসে একে, তাকে 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 তাকে, এই 1 2 3 4 5 6 স্তরের যে মেয়ে রয়েছে, মানে 6 স্তর না, সরি, স্তর তো 2টা 3টা হয়, 3 স্তরের যে 6জন মেয়ে রয়েছে সবাইকে সে আসওয়া বানিয়ে দিবে। আর এরা যেহেতু আগের থেকেই সিহামযুক্ত, এদেরকে আসওয়া বানাতে পারবে না। তো এই ছিল এই মাসলা। এটা শেষ করতে করতে একটু সময় লাগলো। আজকে ভাবছিলাম এটাও পড়ামো, আহওয়াদুল আখওয়াতুলি আবিন ওয়া উম্মিন। তো ইনশাল্লাহ এই নকশাটি একটু জটিল, সবাই যারা লাইভে দেখেছেন তারা আবারও দেখবেন ভিডিওটা। হ্যাঁ, দরকার হলে কিতাবের সাহায্য নেবেন, না বুঝলে আমাকে জানাতে পারেন। আর যদি বড় সমস্যা হয় তাহলে আগামী দর্শে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, না হলে আমরা আগামী দর্শে এই আখওয়াত দি আবিন ওয়া উম্মিন নিয়ে আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।